শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো তোমরা ভাববে যে আমি এতদিন হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলাম। তো উধাও হওয়ার কারণটাও বলছি তোমাদেরকে। তো কতদিন হচ্ছে আমি ভিডিও করছি না, কি করব। টুকিকে ভাত দিয়েছি, ভাত খেয়েছে, আর দেওয়ার পরীক্ষা চলছে। তো আজকে 20 তারিখ, আজকে লাস্ট পরীক্ষা, ডিগ্রি থার্ড সেমিস্টারের লাস্ট পরীক্ষা চলছে আজকে। আর এখন চলছে মানে পৌষ মাস চলছে। তো উপাসনাতে গিয়েছিলাম সকাল সকাল, স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, পুজো টুজো কমপ্লিট হয়েছে। কিছুক্ষণ আগে এসছি, এসে ওই আর কি যতক্ষণ উপাসনা লাগে এসছি, এসে চাটা খেয়েছি। দিয়ার পাপা একটু সিদ্ধ ভাত করে দিলাম, খেয়ে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। আর দিয়া তো বললাম পরীক্ষাতে। তো আমার এতদিন উদাও হওয়ার কারণ হচ্ছে, আমি তো বলেছিলাম না আমার শাশুড়ি মা খুব অসুস্থ, তোমাদেরকে তো বলেছিলাম। তো গত 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর মানে সকাল দিকে আর কি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। তো মানে কি বলবো, মনটা ভালো না, আর সময়ও পাচ্ছি না। স্বাভাবিক ঘরে হাজারো কাজ, মানে চাইলে পারতাম আমি ভিডিও করতে, কিন্তু এডিট করা বা পোস্ট করা মানে একদম মানে মনটা আর দিচ্ছিল না আর কি, সায় দিচ্ছিল না। কতদিন ফোন হাতে নিয়েছি একটা পোস্ট দেব, কিন্তু সেটাও আমার পক্ষে সম্ভব হয়নি। স্বাভাবিক, তোমরা বুঝতে পারছো কি বলছি। তো যাই হোক, তো এতদিন তো আর কোনো ভিডিও দিলাম না, আর আমি কিচ্ছু ভিডিও করিও নি। তো সবই সুন্দর মতো সাধ্যর কাজটা সম্পূর্ণ হয়েছে। আবার মনে হলো আমার ইউটিউবে, আমার তো খুবই কষ্ট হচ্ছিল, ভিডিও দিচ্ছি না, কিন্তু মনটাই সায় দিচ্ছে না যে ভিডিও দেবো বলে আর কি, ভিডিও করব বলে আমি কোনো ভিডিও করিনি। তো মানে আমাদের উপাসনা মতে আর কি শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে, আর খাওয়া দাওয়া ওই একটা মন্দিরে দিয়েছিলাম, ওইখানেই হয়েছে, বাড়িতে সম্ভব না। আমাদের জলের সমস্যা, তারপর মানুষ, তারপর জায়গা, সব কিছুরই সমস্যা। তো যাই হোক, জানি না দিয়ায় কিছু ভিডিও করেছি কিনা, করে দেখি, গ্যালারি চেক করে দেখব। তো চলো আবার ফিরে আসলাম অনেকদিন পর। সবাই কেমন আছো বন্ধুরা? কারো খবর আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ কারো ভিডিও আমি দেখিনি, কেন সময় পাইনি। আর তো সব কাজ শেষ হয়েও গত শনিবারে শেষ হয়েছে, আজকে আরেক শুক্রবার। এই 1 সপ্তাহ যে আমি কারো ভিডিও দেখবো, আমার একদম জানি না কেন মানে একদম ভেঙে গিয়েছি, যেমন এমন লাগছিল। তো চলো আবার ফিরে এসেছি, আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর আমার শাশুড়ির মায়ের আত্মার শান্তি কামনা সবাই করবে। এই যে এখানে ঘর সকাল সকাল স্নান করে নিলে না, মানে ঘরে শুধু বাসি ঘর মুছা, পুজো দেওয়া এগুলোই হয়, বাকি সব কাজই পড়ে থাকে। তো এখানে দিয়ার পাপাকে বলেছিলাম ধনেপাতা আনতে, মানে মাছ আনতে গিয়েছিল, মাছ পছন্দ হয়নি তো মাছ আনেনি। এখানে মেথি শাক, শীতের দিন আসলেই তো মেথি শাক থাকবে। আর কুকির জন্য শুটকি আনা হয়েছে, তো আমি বলেছি একটু বেশি করে আনতে, আমরাও খাবো। আর মানে এই শুটকিটা খুবই ভালো লাগে। তো কি রান্না করি, ঘরে আর যা আছে তাই করব। ঠাকুরের উপাসনাতে যেতে হলে তো লালবার শাড়ি পরে যেতে হয়। তো ওই সকালবেলা গিয়েছিলাম, আর ওই শাড়িটাই মানে পরে গিয়েছিলাম। তো এখন এটা ভাঁজ করছি, ভাঁজ করে না রাখলে না একদম কুঁচকে যায় আর কি। তাই সঙ্গে সঙ্গে আর পারলাম না, ওই তো সকালবেলা কিছু খাইনি, একদম না খেয়ে দিয়ে বেরিয়ে যাই। উপাসনা এসে না খুব চা খাওয়ার ইচ্ছা হয় আর কি, স্বাভাবিক সকালের চা খাওয়ার তো ইচ্ছা হবেই। তো খুলে রেখে আগে চাটা খেয়ে নিই, তারপরে এসে আর কি ভাঁজ করি। আবার তো আগামীকালকে পরবো, তবুও ভাঁজ করে রাখলে ঘরও ঠিকঠাক থাকে আর কাপড়ও ঠিকঠাক থাকে, তাই না? আর শীতের দিন তো কাপড়ের পরিমাণটা একটু বেশি, সোয়েটার চাদর এগুলো সবই থাকে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দেওয়া, শাশুড়ি মায়ের শাড়ি, মানে যে আগে পরিনি এখন পরছি, আর আমি দিয়েছি শাড়িটা, খুব সুন্দর দেখতে। তো ওই যে
মন্দিরে যেদিন খাওয়ার অনুষ্ঠান করা হয়েছিল সেই দিন পরে গিয়েছিলাম, একদম নতুনই, হয়তো একদিন দুদিন পরেছেন আর পরেননি। তো পরে আমি বাস টাস করে রেখেছিলাম, তো দিয়া বার করে আবার ফটো ওঠার মানে নতুন কিছু দেখে নিলেই হয়েছে, ও পড়বে ফটো উঠবে ওইটাই আর কি। তো পরে আর বাস করে নিয়ে এমনি রেখে দিয়েছে। তো যাই হোক, বাস করে নিয়ে আমার এই শাড়িটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার বড় যা আমাকে দিয়েছে, অনেক আগের শাড়ি, অনেক পুরনো, তোমরা দেখেই বুঝতে পারছো অনেক পুরনো শাড়ি, কিন্তু মানে শাড়ি তো নষ্ট হয়নি, এটাও কোথায় জানি পরে গিয়েছিলাম, তো এটাও এখন বাস করে নিলাম। তারপর চলে এসেছি গাছে জল দিতে। মিডিলে কয়েকদিন না আমার গাছগুলোর একদম যত্ন নেওয়া হয়নি, একদম জল টল দিতে পারিনি আর কি। তো আর এখন তো শুকনোর দিন, একটু জল টল দিতে হয়। তো আজকে একটু মানে ওই যে সবজি পচানো যে জল ওইটাই দিচ্ছি আর কি, একটু সারও হলো আর জল দেওয়াও হলো। তো সব দেওয়া হয়ে গিয়েছে, বাইরে এসে ওই শুধু এটাই বাকি রইলো, তো এটাতেও দিয়ে দিলাম। বেগুন পোড়া দিয়ে রাখলাম, শীতের দিন বেগুন পোড়া তো খাওয়া হবেই। এখানে ডাল হচ্ছে, আর এই দেখো ধনিয়া পাতা নিলাম, ধনিয়া পাতার ইয়ে করব, বড়া পকোড়া। তো একদম মানে রেডি করে রাখলাম আর কি, 6টা 7টার মতো নিলাম। আর এইরকম ধনিয়া পাতার পকোড়া আমি আমার ফার্স্ট টাইম করছি, জীবনের ফার্স্ট টাইম এরকম ধনিয়া পাতার পকোড়া করছি। তো আজকে ঝামেলা রান্না বান্না তেমন কিছু নেই, আর গরম গরম ভাত হলে এরকম খাবার খুবই ভালো লাগে খেতে। খাইছো? আমি গামিয়া একদম এসেই ময়না টয়না খুলে নিয়েছি। আমাদের পক্ষে কিন্তু দুষ্টু বিড়াল থেকে ভালো বিড়াল হয়ে গেছে। বাবা 1 কেজি এনেছি, হাফ কেজি। দুষ্টু বিড়াল থেকে গুড বয় হয়ে গেছে। ওই দেখে এখন ময়না হয়েছি একটা ময়না আমার ফাওয়ার সামনে গুলি 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 দেখো, কুকির মুখটা একটু দেখো তোমাদের। কুকি কিন্তু এখন খুব ভালো। তুই কোন সেন্ট লাগাইয়া গেছো? শান্ত সারা দিন পরে ঘুমায়, আমার পাগল লাগে। আর ইয়ে করে রাত্রে মানে ভোরের দিকে 4টা 4:30 3টা 3:30 এরকম টাইমে আমরা ছেড়ে দিই। তো ওই ছাদের উপর দিকে বাইরে বেরিয়ে যায়, আবার একটা টাইমে হয় ঘরে চলে আসে। আমি একজনের যে খবর লাগাইয়া লইছি বুঝছো? কেটা খবর? ওখানে 1 সপ্তাহ লাগবে ডিসপ্লে আওয়াতে। এই যে আমাদের সন্ধ্যার টিফিন আনা হয়েছে, রোল আর চপ। তো চপ হচ্ছে আমার, রোল হচ্ছে দিয়ার, আর এখানে হচ্ছে চাটনি। এদিকে আমরা চাও করে নিয়েছি, দিয়া খাচ্ছে কফি। ও কুকি কিটা হইছে? কুকি ওই দেখো, কুকি কুকি ওই দেখো, কুকির মুখ দেখতে পাচ্ছ? কুকি অনেকটা বাজার এনেছে, তো বাজার এখন দেখাচ্ছি না, কালকে দেখাবো। আর এখানে আমি বাসন মাজছি। কেমন লাগছে? আচ্ছা যাই হোক, কেমন জানি লাগছে। আর শুয়েছিলাম না, আর উঠে আসলাম, পরে দেখলাম ঠান্ডা লাগছে, এখন কাজ করছি দেখি গরম লাগছে। তো অনেক চায়ের বাসন জমে গিয়েছে, এখন এগুলো মাজছি। মেজে ভাত আর ডাল আছে, এখন কিছু একটা ভাজা করবো। দিয়ার পাপা মানে বাজারের সাথে পরোটা এনেছে, বলছে পরোটা খাওয়ার কথা, কিন্তু দিয়াও ঘুমিয়ে গিয়েছে, আর পরোটার সাথে খাওয়ারও কিছু নেই। আর এখন আমার বানাতেও ইচ্ছা করছে না, পুজোকে খুব চুলকাচ্ছে। তো ওই ভাতটাই খাবো একটু, আগে বাসনগুলো মেজে নেই। মোবাইল স্ট্যান্ডটা আনতে ভুলে গেলাম ওই করে ফোন আনতে, স্ট্যান্ডটা আনতে ভুলে গেলাম। আজকে দুপুরবেলা তো ধনিয়া পাতা বাটা করেছিলাম, তো দুপুরবেলা তেমন একটা খাওয়া হয়নি, বাটাগুলা অনেকটা বাটা রয়েছে। আর ওই বাটা দিয়ে মানে চাটনি আর কি, ধনিয়া পাতার চাটনি, চপ খেয়েছি সন্ধ্যার সময় যে চপটা আনলো, দারুণ টেস্ট হয়েছে। একদম বাটাটাও তো সাংঘাতিক, মানে ঝাল করে বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছে খেতে। এখন যেমন জিহ্বায় লক লক করছে আর একটু খাওয়ার জন্য।
এখানে আলু ভাজা বসালাম, আলু ভাজা কুচো কুচো করে নিলাম। আর এখানে বাসন মাজাও কমপ্লিট হয়ে গিয়েছে। চলো কুকির জন্য একটু শুটকি ভাজা করে নিই। কুকি জানি না খাবে কি না খাবে। আজকে 2 দিন থেকে কুকি একদম খাওয়া দাওয়া কম করছে আর কি, ছেড়ে দিয়েছে বললেই চলে। এখন একটু একটু ক্রিমির ঔষধ খাওয়ালাম কুকিকে, একা একাই খাইয়েছি, দিয়া তো ঘুমিয়ে গেল। মানে খাওয়াতে পারবো কিনা জানি না, ভেবে ভেবে দেখলাম না সুন্দরী খেয়ে নিয়েছে। 2-3 দিন থেকে কুকি একদম ভাত খাচ্ছে না, কিচ্ছু দিয়ে খাচ্ছে না। তো চলো কুকি শুটকিটা ভেজে নেই, আলুটা ভাজা করে আমরাও খেয়ে দেবো, কুকিকেও দিয়ে দেবো। আর ভিডিওটাকে এখানে রাখি। বাই বন্ধুরা, গুড নাইট। আবার আসবো নতুন একটা ব্লগে।